কুরবানির পশুর ক্ষেত্রে কয়টি শর্ত রয়েছে, অর্থাৎ একটি পশুকে কুরবানি করলে এই পশুর ক্ষেত্রে কয়টা শর্ত দেখতে হবে, যে এই কয়টি শর্ত পাওয়া না গেলে কুরবানি হবে না, আর এই শর্তগুলি পাওয়া গেলে কুরবানি হবে। তাহলে এই শর্তগুলি নিয়ে আমরা আলোচনা করব। শর্ত হচ্ছে 6টি। শর্ত কয়টি? 6টি। উচ্চ আওয়াজে কয়টি শর্ত? 6টি। 6টি শর্ত যদি পাওয়া যায় তাহলে এই পশু দিয়ে কি হবে? কুরবানি করা জায়েজ হবে। আনআম শ্রেণীর চতুষ্পদ জন্তু হওয়া। আনআম হচ্ছে গৃহপালিত পশু। আনআম হচ্ছে কি? গৃহপালিত পশু। আনআম শ্রেণীর চতুষ্পদ জন্তু হওয়া। আনআম হচ্ছে উট, গরু, দুম্বা, ভেড়া, ছাগল, মহিষ ইত্যাদি। এর মধ্যে যদি আপনি বলেন যে কুকুরও তো আমরা বাড়িতে পালি, এটা গৃহপালিত না? বলে না, এটা গৃহপালিত পশু না, আনআমের অন্তর্ভুক্ত না। বিড়াল বলে না, এটাও কি না, আনআমের অন্তর্ভুক্ত না। সেই জন্য আমি ব্যাখ্যা দিয়ে বলে দিলাম যে উট, গরু, ভেড়া, দুম্বা, ছাগল, মহিষ এগুলিকে বলা হয় কি? আনআম। এগুলিকে কি বলা হয়? আনআম, গৃহপালিত পশু। দলিল হচ্ছে আল্লাহর বাণী। আর আমরা প্রত্যেক সম্প্রদায়ের জন্য মানসাক এর নিয়ম করে দিয়েছি, যাতে তিনি জীবন উপকরণ স্বরূপ আনআম শ্রেণীর যে চতুষ্পদ জন্তু দিয়েছেন সে সবের উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে। সূরা হজ আয়াত নম্বর 34, অর্থাৎ কোরআন শরীফের সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিষয়টি সুস্পষ্ট করেছেন, আনআম শ্রেণীর হতে হবে। কোন শ্রেণীর হতে হবে? আনআম শ্রেণীর হতে হবে। আনআম শ্রেণীর মধ্যে ঘোড়াও কিন্তু পড়ে না। ঘোড়াকে যদিও মানুষে লালন পালন করে, কিন্তু ঘোড়াও এই আনআম শ্রেণীর মধ্যে পড়ে না। এর আরো বিভিন্ন কারণ রয়েছে, এই কারণ আমি আজকের বার্তায় আমি দিচ্ছি না। যদি কোনো প্রশ্ন এই সংক্রান্ত আসে যে কেন ঘোড়াকে আপনি আনআম শ্রেণীর অন্তর্ভুক্ত রাখলেন না এবং এই ঘোড়া দিয়ে কেন কুরবানি হবে না, তখন আমি সেই ব্যাপারে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকি। আল্লাহ পাক তৌফিক দিন সকলে পড়ে আমিন। আমিন। এরপর আরেকটি শর্ত হচ্ছে নির্ধারিত বয়সে পৌঁছা। পশুর ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে আনআম শ্রেণীর হওয়া, 2 নম্বর হচ্ছে নির্ধারিত বয়সে পৌঁছা। নির্ধারিত বয়স না হলে এই পশুর দ্বারা কুরবানি জায়েজ হয় না। ভেড়া হলে জাযা 6 মাস পূর্ণ হওয়া, ভেড়া হলে 6 মাস পূর্ণ হওয়া। আর অন্য প্রাণী হলে সানিয়া হওয়া, অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়া, যেমন ছাগল, তাই না? হযরত দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা পূর্ণ বয়স্ক হওয়া ছাড়া কোনো প্রাণী জবাই করবে না, তবে তোমাদের জন্য কঠিন হয়ে গেলে 6 মাস বয়সী ভেড়া জবাই করতে পারো। ভেড়ার ক্ষেত্রে আমরা 6 মাস বয়সের ভেড়া জবাই করতে পারবো, কিন্তু অন্য ক্ষেত্রে না। সহিহ মুসলিম শরীফে এই হাদিস এসেছে। মুসিন্না পূর্ণ বয়স্ক আর সানিয়া এর চেয়ে বেশি বয়স্ক পশু, আর জাযা হচ্ছে সানিয়া এর চেয়ে কম পশু। উটের ক্ষেত্রে সানিয়া হচ্ছে যে উটের 5 বছর পূর্ণ হয়েছে। এক কথায়, সোজা বাংলা কথায়, উট হলে 5 বছর পূর্ণ হতে হবে। উট হলে 5 বছর পূর্ণ হতে হবে। গরু হলে কি করতে হবে? 2 বছর পূর্ণ হতে হবে। সোজা হিসাব, বাংলা হিসাব। যদি ভেড়া হয় 6 মাস, ভেড়া হলে 6 মাস। জবাব দেন না কেন? বুঝেন না কেন? ভেড়া হলে 6 মাস, গরু হলে 2 বছর, গরু হলে 2 বছর, আর যদি উট হয় 5 বছর। তাহলে বুঝলেন তো মাসালাটা। আর ভেড়া ও ছাগলের ক্ষেত্রে সানিয়া হচ্ছে যার 1 বছর পূর্ণ হয়েছে। তো ভেড়া 6 মাস হলেও কি হয়? জবাই করা যায়। সুতরাং উট, গরু, ছাগলের ক্ষেত্রে যদি উট হয় 5 বছরের কম, গরু হয় 2 বছরের কম, আর ছাগলের যে জাযার কথা বলা হয়েছে, অর্থাৎ নির্ধারিত বয়স ছাড়া। নির্ধারিত বয়সটা কি? ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে 6 মাস,
গরুর ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। এখন আমাকে গতকালকে অনেকে প্রশ্ন করেছে, হুজুর দাঁত উঠছে না, এই দাঁত উঠা আর না উঠা এটা কিন্তু শর্ত দেওয়া হয় নাই। শর্ত দেওয়া হয়েছে বৎসর পূর্ণ হওয়া। যদি বৎসর পূর্ণ হয়ে যায় তাহলে তার দ্বারাতে কুরবানি করা কি আছে, জায়েজ আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন আশা করি। এরপর যে সমস্ত দুষ্ত্রুটি মুক্ত হওয়া, যে দুষ্ত্রুটিগুলির জন্য কুরবানি হয় না, এই বিষয়টিকে আমাদের জানার দরকার আছে কিনা না? চোখে স্পষ্ট ত্রুটি থাকা, মানে চোখের মধ্যে স্পষ্ট ত্রুটি, কানা হোক বা অন্ধ হোক, এমন পশু আছে কিনা? নাই, কুরবানি হবে না। দুই নম্বরে সুস্পষ্ট রুগ্নতা, দেখা যায় স্পষ্ট রোগী, এই পশু দিয়ে কুরবানি করা যাবে না। 3 নম্বরে স্পষ্ট খোরা হওয়া, খোরা মানে ল্যাংরা, ল্যাংরা বুঝেন তো, ল্যাংরা বা খোরা। 4 নম্বরে এমন জীর্ণ শীর্ণতা, মানে এমন শুকনা, একবারে হাড্ডি দেখা যায় আর কোনো গোশত দেখা যায় না। আচ্ছা, এরপর আর কি আছে? 4 নম্বরে এই কথা বললাম। তারপর আরো রয়েছে যে এই সংক্রান্ত একটা দলিল রয়েছে, জীর্ণ শীর্ণের উপর একটা দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির ক্ষেত্রে কোন ধরনের পশু পরিহার করতে হবে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বলেন 4টি পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট, চোখের সমস্যাযুক্ত। 1 নম্বরে চোখের সমস্যাযুক্ত, যে সমস্যা স্পষ্ট, রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট এবং দুর্বল, যার অস্থিমজ্জা নেই। এটা মুয়াত্তা গ্রন্থ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন, বর্ণনা করেছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে। যা হোক, তাহলে আমরা বুঝলাম। এরপর অন্ধ পশু, এরপর কি? অন্ধ পশু। এরপর কি? অন্ধ পশু একটা, কানা পশু আর একটা। কানা হলো এক চোখ কানা, আর অন্ধ হলো দুনো চোখেই কানা, মানে অন্ধ। এই অন্ধ পশু দিয়ে কি হবে না, কুরবানি হবে না। আর যে পশু তার সাধ্যের অতিরিক্ত খাবার খেয়েছে, যতক্ষণ না তার তরল পায়খানা পরিণত হয়, এমন খাবার খাইছে, খাবার খাইতে খাইতে পেট ফুলেই ফেলছে, কোন সময় ফটাস করে ফেটে যাবে, এরকম যদি হয়, তরল পায়খানার মাধ্যমে যদি এটা বের হয়ে না যায়, এটাকেও একটা ত্রুটি ধরা হয়েছে। যে পশু গর্ভবতী, যে পশু কি গর্ভবতী, কিন্তু পশুটি সংখ্যার মধ্যে রয়েছে, যতক্ষণ না তার সংখ্যা দূরীভূত, সন্দেহ যতক্ষণ দূরীভূত না হয়, গর্ভবতী পশু দিয়ে কি হবে না, কুরবানি হবে না। গলায় ফাঁস লেগে কিংবা উপর থেকে পড়ে যে পশু আহত হয়ে মৃত্যু পথযাত্রী, যতক্ষণ না সে পশু সংখ্যামুক্ত হয়, ততক্ষণ পর্যন্ত এই পশুর দ্বারা কুরবানি জায়েজ হবে। যে পশু কোনো রোগজনিত কারণে হাঁটতে অক্ষম, হাঁটাচলা করতে পারে না, পাউলুলা হয়ে গেছে বা অন্য কোনো রোগের কারণে হাঁটাচলা করতে পারে না, এইরকম পশু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। সামনের 1 পা বা পিছনের 1 পা কর্তৃত্ব, মানে কাটা, এই ত্রুটিগুলো যদি পূর্বে উল্লেখিত ত্রুটিগুলোর সাথে একত্রিত করা হয়, তাহলে সর্বমোট ত্রুটি হয় 10টি। সর্বমোট ত্রুটি হয় কয়টি? 10টি, যেগুলোর কারণে কোনো পশুকে কুরবানি করা জায়েজ হবে না। উল্লেখিত 6টি এবং ইতিপূর্বে উল্লেখিত 4টি মিলে হলো 10টি। এই 10টি ত্রুটি যদি পাওয়া যায়, তাহলে এই পশু দিয়ে কুরবানি করা কি হয় না, জায়েজ হয় না। পশুটি কুরবানিকারীর মালিকানাধীন হতে হবে। কার মালিকানাধীন হতে হবে? যে ব্যক্তি কুরবানি দিবে তার মালিকানাধীন হতে হবে। আর একবার আর পশু আর আপনি কুরবানি দিলে হইব না। শরীয়তের পক্ষ থেকে সে অনুমতি প্রাপ্ত হতে হবে। বাবার গরু ছেড়ে দিতে পারে যদি অনুমতি বাবার পক্ষ থেকে থেকে থাকে। বড় ভাইয়ের গরু যদি অনুমতি থাকে, বড় ভাইয়ের পশু যদি অনুমতি থাকে, অর্থাৎ অনুমতি যদি থাকে নিকট আত্মীয়, তাহলে নিকট আত্মীয় কি করতে পারে, কুরবানি দিতে পারে। অতএব যে ব্যক্তি যে পশুর মালিক নয়, তার জন্য সে পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে না। যেমন ছিনতাইকৃত পশু, চুরিকৃত পশু কিংবা অন্যায় মামলা দিয়ে প্রাপ্ত পশু ইত্যাদি দিয়ে কুরবানি করা জায়েজ হবে না।
কেননা কোনো পাপ দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা শুদ্ধ নয়। ইয়াতিমের অভিভাবক যদি প্রচলিত প্রথা অনুযায়ী ইয়াতিমের সম্পদ থেকে কুরবানি করে তাহলে সে কুরবানি সহি হবে। যদি কুরবানি করতে না পারার কারণে ইতিপূর্বে সে ছিল ভগ্নারিদয়। হ্যাঁ, এই কথাটা কি বুঝে নেন একটু। ইয়াতিমের অভিভাবক আসেনি বলে আছে, ইয়াতিমকে আপনি লালন পালন করেন, আপনি তখন ইয়াতিমের কি হয়ে গেলেন? অভিভাবক হয়ে গেলেন। এখন ইয়াতিমের এই মাল যদি সে সম্মত থাকে তাহলে আপনি কি করতে পারেন? তার মাল থেকে আপনি কি করতে পারেন? কুরবানি করতে পারেন, কোনো বাধা নিষেধ নাই। কুরবানির পশুর সাথে অন্য কারো অধিকার যেন সম্পৃক্ত না থাকে, এ কারণে বন্ধককৃত পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। বন্ধককৃত পশু বুঝেননি? বন্ধককৃত পশু এরকমও হতে পারে, আমি যতটুকু বুঝেছি অনেক সময় কিন্তু আমরা বাগি পালি, আমরা বাগি পালি, আমাদের এই এলাকার ভাষায় বলে বাগি। আমরা বাগি পাললাম, এখন যে লোকের পশুটা আমি বাগি পালতেছি ওই লোকের তো সম্মতি নাই, তাহলে আমি এটা দিয়ে কোরবানি দেবো কিভাবে? এটা দিয়ে কোরবানি দিলে হবে না, বাগি পশু দিয়ে কোরবানি দিলে হবে না। আমার ভাষায়, আমার এলাকার ভাষায় কিন্তু বাগি, আসলে এটা বন্ধক, আসলে এটা কি তা বন্ধক। শরীয়ত নির্ধারিত সময়সীমার মধ্যে পশুটিকে কুরবানি দিতে হবে। শরীয়তের সময়সীমা কি? 12 জিলহজ পর্যন্ত, 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত। 10 জিলহজ হচ্ছে আজকে কি বার? শনিবার। আজকে কি বার? শনিবার। তাহলে শনিবার 10 জিলহজ, রবিবার 11, সোমবার 12, এই 12 পর্যন্ত আপনি কুরবানি দিতে পারবেন। 13 তারিখে কুরবানি দিলে কুরবানি হবে না। শরীয়তের সময়সীমার ভিতরে আপনাকে কুরবানি দিতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন এই 6টি শর্ত মেনে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী আলোচনা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ পাক তৌফিক দেন।